ভারতের জন্য অত্যন্ত আনন্দের বিষয় যা আগামীকাল সংসদে ওয়াকফ বিল পেশ হতে চলেছে। রাম মন্দির করে দেখিয়েছে ভারতীয় জনতা পার্টি, 370 দ্বারা অবলুপ্ত করে দেখিয়েছে ভারতীয় জনতা পার্টি। উত্তরাখণ্ডে ইতিমধ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে। এবার আসছে ওয়াকফ বিল। যদি দেবোত্তর সম্পত্তির রেজিস্ট্রেশন সরকারিভাবে রেজিস্ট্রার অফিসে হতে পারে, তাহলে ওয়াকফের রেজিস্ট্রেশন কেন হবে না? যদি দেবোত্তর সম্পত্তি ঘোষণা এবং তার জমির ঠিকুচি কুষ্টি বের করার অধিকার সরকারি আধিকারিকের থাকে, জেলা শাসকের থাকে, তা কেন ওয়াকফ সম্পত্তির হবে না? একই সঙ্গে সারা ভারতবর্ষে 9 লক্ষ একর জমি যেভাবে বেহাত হয়ে আছে ওয়াকফের, তার প্রপার ডিজিটাইজেশন এবং ম্যাপিং কেন হবে না? আপনার আমার জমির যদি ডিজিটাইজেশন হয়, দলিল হয়, তাহলে ওয়াকফের ক্ষেত্রে এই স্বচ্ছতা আসবে না কেন? ওয়াকফের এই সংস্কার অত্যন্ত জরুরি ছিল। হাস্যকর বিষয়, পশ্চিমবঙ্গের ওয়াকফ বোর্ড বলে যে ফোর্ট উইলিয়াম, ইডেন গার্ডেন, মোহনবাগান মাঠ, রাজভবন সবই নাকি ওয়াকফ সম্পত্তি। তাই এই নতুন আইন এলে, সংস্কৃত হলে পরে মুসলিম সমাজের প্রকৃত যে ওয়াকফ সম্পত্তি সেগুলোর রক্ষণাবেক্ষণ হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে, কিন্তু জোর করে দখলদারি এবং ওয়াকফ নিয়ে যে দুর্নীতি তাও একসঙ্গে দূর হবে। তাই আমরা বলি মোদি হ্যায় তো মুমকিন হ্যায়।